হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি এখন রেডি হয়েছি। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কামাখ্যা মন্দির। তো যেহেতু আমরা মন্দিরে পুজো দিতে যাব, তাই আজকে আমাদের ড্রেসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আজকে একটা সালোয়ার পরেছি, যেহেতু পুজো দিতে যেতে হবে। তো শাড়ি পরিনি, কেন কি শাড়ি পরে একটু অসুবিধা, তো সেই কারণে আজকে চুড়িদার পরেছি। আর এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে একটা গাড়ি বুক করে নিয়েছি, আর পিছনের দুজন দেখো কেমন ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি করেই আমরা যাব আজকে কামাখ্যা মায়ের টেম্পলে। তো তোমরা চাইলে অটো করেও যেতে পারো, অটো করেও যাওয়া যায়। তো আমরা অটো না, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, সেই গাড়িতে করেই আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মায়ের মন্দিরের যেখানে গাড়ি পার্কিং হয়, সেখানে পার্কিং লটের কাছে আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, যেহেতু আমরা পুজো দেওয়ার আগে আমরা ওখানের পান্ডার সাথে কথাবার্তা বলে রেখেছিলাম। তো ওখানের অন্যরকম সিস্টেম আছে, মানে ওখানে টিকিট কুপন সিস্টেম আছে। তোমরা চাইলে সকালবেলা ভোরবেলা গিয়ে কুপন কাটতে হয়, তো সেই কুপন অনুযায়ী কিন্তু পুজো দিতে হয়। বাট আমরা অত সকালবেলা যেতে পারবো না বলে আমরা কুপন না, আমরা পান্ডা ঠিক করে নিয়েছিলাম। পান্ডার সাহায্যেই আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গিয়েছিলাম। আর মন্দিরের ভিতরে যাওয়ার আগে অনেক ছোট ছোট দোকান তোমরা দেখতে পাবে, যেখান থেকে সমস্ত জিনিস কিনে তোমরা মায়ের পুজো দিতে পারো। আমরা যেহেতু পান্ডা ধরে দিয়েছি, তাই পান্ডাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো আর এই হচ্ছে মন্দিরের, এখানে একটা মায়ের মূর্তি আছে, যেখানে তোমরা নারকেল দিয়ে যে পুজো দেওয়া হয়, সেই নারকেল ফাটিয়ে এখানে নারকেলের জলটা দিতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের একটা নির্দিষ্ট টাইম আছে, 8:30টার মধ্যে কিন্তু কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। তো তার মধ্যে কিন্তু তোমাদেরকে কুপন কালেক্ট করতে হবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য, মানে মন্দির গর্ভে যাওয়ার জন্য। আর তার পিছন দেখো মন্দিরের ঠিক এক্স্যাক্ট আমি কিছু বুঝতে পারিনি কী রকম ধরনের, তো এদিক দিয়ে গেলাম ওদিক দিয়ে গেলাম, এরম একটা সিচুয়েশান। মানে যাই হোক, তোমাদেরকে আমি ভিডিও করে ছোট ছোট ভিডিও দেখালাম, যেহেতু মন্দিরের ভিতরের কোনো ভিডিও করা অ্যালাউ নয়। তো এটা মন্দিরের বাইরের অংশটা। আমরা যখন মন্দিরটা ঘুরে দেখছিলাম তখন এই ভিডিওটা করেছি। আর হ্যাঁ, এখানে জানো তো অনেক মানে বলি দেবার পাঁঠা চারিদিকে ঘুরে বেড়ায়, সাথে কিন্তু পায়রাও রয়েছে। তোমরা ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে কত মানে ছাগল আর পায়রা কিন্তু ভর্তি ছিল। আর এখানে জায়গায় জায়গায় অনেক মায়ের মূর্তি করা আছে। যাই হোক, আমাদের পুজো দেওয়াটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই পুজো দিয়েছিলাম। তো মন্দিরের পুরো ডিটেলটা আমি কিছু বুঝতে পারিনি। আগে আমরা কামাখ্যা মায়ের মন্দির শুনলে একটু ভয় ভয় পেতাম, বাট এখন কিন্তু মন্দিরে সারা বছর পুরো ভিড় থাকে। যেটা শুনলাম ওখানের যারা, মানে আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়ির ড্রাইভারকে বলছিল যে মানে সারা বছর মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। কোনো নির্দিষ্ট কোনো অকেশান নয় যে এই সময় মন্দিরে ভিড় হবে, সেরকম কোনো ব্যাপার নয়। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে কিন্তু যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করো, না হলে কিন্তু মন্দিরের গর্ভে তোমরা পৌঁছাতে পারবে না। অবশ্য তোমরা পান্ডাও ঠিক করে নিতে পারো।